গ্রাফিক ডিজাইন কি মোবাইল দিয়ে করা সম্ভব? হলেও কি সেটা প্রফেশনাল মানের হবে? ফটোশপ বা ইলাস্ট্রেটরের মতো ডিজাইন করা ফাইলগুলো কি অন্য কারোর সাথে শেয়ার করা যাবে? সব প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দিব। প্রথমে আমাদেরকে জানতে হবে পিএলপি ফাইল কি। ফটোশপ বা ইলাস্ট্রেটরে আমরা যখন কোনো ডিজাইন করি সেটিকে কিন্তু আমরা ট্রান্সফার করতে পারি বা অন্য কারোর সাথে শেয়ার করতে পারি, যেমন .psd ফাইল, .eps, .ai ফাইল। ঠিক তেমনভাবে পিক্সেল ল্যাবে করা ডিজাইনটি অন্য আরেকটি পিক্সেল ল্যাবে অ্যাপ্লিকেশনে ব্যবহার করার জন্য শেয়ার করার যে ফাইল এক্সটেনশনটি সেটির নাম হচ্ছে .plp ফাইল। তাহলে চলুন শুরু করা যায় কিভাবে অ্যাপটি ব্যবহার করতে হবে। হচ্ছে আমাদের পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন। এটা গুগল প্লে স্টোর থেকে আপনি প্রথমে ইনস্টল করে নিতে পারেন, অথবা যে কোনো পারপাসে যদি ওল্ড ভার্সন ইউজ করতে চান আমার মতো, সেক্ষেত্রে আমাকে নক করলে হবে, অথবা আপনি গুগলে সার্চ করে পেয়ে যাবেন। ওকে, সো এই হচ্ছে আমাদের পিক্সেল ল্যাব অ্যাপটা। তো এটার ভিতরে দেখতে পাচ্ছেন এখানে আনলিমিটেড প্রজেক্ট কিন্তু রয়েছে। আমি যেগুলো বলেছিলাম যে পিএলপি ফাইল, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি পিএলপি ফাইল। এগুলো আমি চাইলে যে কাউকে শেয়ার করতে পারবো, অথবা অন্য কারো ক্রিয়েট করা ফাইল আমি এখানে এসে এডিট করতে পারবো। লাইক এখান থেকে আমরা যদি ফার্স্টের প্রজেক্টটাতে যাই, এই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একদম কোয়ালিটিফুল এবং খুবই প্রফেশনাল মানের একটি ডিজাইন। ওকে, সো এই যে ডিজাইনটা, এটা কিন্তু কোনো জেপিজি ফাইল না, আমি আগে বলেছি যে পিএলপি ফাইল। ওকে, এই যে একটা আইকন দেখতে পাচ্ছেন, এখানে এখানে ক্লিক করলে লেয়ার বক্সটা চালু হয়ে গেল, ফটোশপ, ইলাস্ট্রেটর এগুলোর মতো। ওকে, তো এখান থেকে লেয়ার বক্সে দেখতে পাচ্ছেন সবগুলো লেয়ার বাই লেয়ার, পার্ট বাই পার্ট সব কিছু কিন্তু এখানে রয়েছে। যেমন ধরেন এখানে একটা ইমেজ ইউজ করা হয়েছে, এই যে ইমেজটা দেখুন, এটা কিন্তু আমরা নাড়াচাড়া করতে পারছি। এই লেখাগুলো এই যে দেখুন, যেভাবে ইচ্ছে আমরা নাড়াচাড়া করতে পারছি। ঠিক আছে, এখানে সব কিছুই কিন্তু এডিটেবল। হ্যাঁ, আমরা সব কিছু এখান থেকে নাড়াচাড়া করতে পারছি, মানে এক কথায় সব কিছু এই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা দিয়ে হয়েছে। যেমনটা আমরা আগে বলেছিলাম, গ্রাফিক ডিজাইনের সব কিছু, একদম সব কিছু আপনি করতে পারবেন এই অ্যাপ্লিকেশনটা দিয়ে। সো এইটা জাস্ট হচ্ছে পিএলপি ফাইলের এক্সাম্পলটা আমি আপনাদেরকে দিচ্ছি। তো এখান থেকে আরও পিএলপি ফাইল রয়েছে, লাইক 21শে ফেব্রুয়ারির একটা ডিজাইন দেখতে পাচ্ছেন। এখান থেকে আমরা চাইলে কিন্তু ছবির নাম সব কিছু চেঞ্জ করতে পারি, লাইক এই যে দেখুন ছবিটা নাড়াচাড়া করতে পারছি, এবং এখানে কিছু লেয়ার লক করা রয়েছে, আমরা যদি সেগুলো আনলক করে দিই সেগুলোকেও কিন্তু এডিট করতে পারবো। সেম প্রসেসে এখানে আরও বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন একটা সিবি রয়েছে, এটা আন্ডার ডেভেলপে রয়েছে, মানে কিছুটা ডিজাইন করা হয়েছে বাট কমপ্লিট করা হয় নাই। সিম্পল হচ্ছে এখানে এই যে একটা মৃত্যু স্মরণিকা দেখতে পাচ্ছেন, এখানে এটা কিন্তু যে কোনো কিছু চেঞ্জ করা যাবে। লাইক আমরা যদি আরও নিচে যাই, এখানে আরও একটা মৃত্যু স্মরণিকা দেখতে পাচ্ছেন, এবং আরও নিচে যদি যাই, এখানে আমাদের বিভিন্ন ধরনের ফাইল রয়েছে। এই যে একটা থাম্বনেল তৈরি করা আছে। হ্যাঁ, এই ধরনের সব কিছু, মানে গ্রাফিক ডিজাইনের যা যাবতীয় আছে, আমরা সব কিছু কিন্তু এই মোবাইল অ্যাপ্লিকেশনটা দিয়ে করতে পারবো। তো কীভাবে একটা প্রজেক্ট আপনি আপলোড করবেন? ধরেন আপনার মোবাইলে ডাউনলোড করা আছে একটা পিএলপি ফাইল, সেক্ষেত্রে এখানে দুটি মেথড রয়েছে। একটা হচ্ছে এখানে মাই প্রজেক্ট থেকে আপনি এই অপশনটা পাবেন, অথবা এখানে যে 3 ডট মেনুটা দেখতে পাচ্ছেন, এখানে যদি ক্লিক করেন ওপেন ডট পিএলপি নামে যে অপশনটা রয়েছে, এখানে ক্লিক করলেও কিন্তু এই অপশনটা চলে আসবে। ওকে, আমরা যে কোনো মাধ্যমে এই পর্যন্ত অপশনে চলে আসতে পারি। দেন হচ্ছে এখান থেকে এই যে .plp আইকনটা, এখানে ক্লিক করলে যে কোনো ধরনের ডিজাইন, লাইক এখানে ফেসবুক কাভার ফটো, এখান থেকে আমি এটাকে আমার এখানে করে নিলাম। যে দেখতে পাচ্ছেন এখানে একটা কাভার ফটো আছে, এখান থেকে আপনি চাইলে আপনার নাম, ছবি এগুলো চেঞ্জ করতে পারেন। এগুলো চেঞ্জ করে কিন্তু আপনি আপলোড করতে পারেন, বা আপনি যে কাউকে ডিজাইনটা করে দিতে পারেন। ওকে, সো এই ছিল প্রসেসিংটা, যে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের মাধ্যমে কীভাবে গ্রাফিক ডিজাইনে সব কিছু আপনি করতে পারেন ইজিলি, এবং পিএলপি ফাইল কি, এই দুইটা জিনিস আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তবু যদি এখানে কোনো কিছু বুঝতে প্রবলেম হয়, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবং এই মোবাইল অ্যাপ্লিকেশন পিক্সেল ল্যাব দিয়ে গ্রাফিক ডিজাইন শিখতে আমাদের গ্রাফিক্সবিদ চ্যানেলটা ভিজিট করতে হবে। আমি ডেসক্রিপশন বক্সে চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব, অথবা আপনি ইউটিউবে গিয়ে সার্চ করতে পারেন গ্রাফিক্সবিদ, এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য গুগলে সার্চ করতে পারেন গ্রাফিক্সবিদ লিখে, তাহলে চলে আসবে আমাদের ওয়েবসাইটে। সো এই পর্যন্ত আজকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।